ধোঁয়াশার চাদরে মুখ ঢেকেছে রাজধানী, তাহলে কলকাতা কি দূষণমুক্ত? যদি ভাবেন তাহলে ভুল করবেন, কলকাতাও কিন্তু দূষণে ডুবে। নেহাতি কথার কথা নয়, বলছে পরিসংখ্যানও। 1.5 কোটির বেশি জনসংখ্যা রয়েছে বিশ্বের এমন শহরগুলিকে নিয়ে 2016 সালে একটি সমীক্ষা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। তাতে দেখা গিয়েছে যে যে শহরের বাতাসে ধূলিকণা PM10 পরিমাণ সবচেয়ে বেশি, সেই তালিকায় শীর্ষে দিল্লি, তারপর মিশরের কায়রো, তৃতীয় স্থানে ঢাকা এবং 4 নম্বরে রয়েছে কলকাতা। বুঝতেই পারছেন কলকাতার বাতাস কতটা দূষিত। শুধু দূষিতই নয়, অনেক ক্ষেত্রে প্রাণঘাতীয় হয়ে উঠছে এই বিষ বাষ্প। গত বছর সংসদে পেশ করা পরিবেশ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী 2009 থেকে 2015-র মধ্যে বায়ু দূষণজনিত রোগের জন্য পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা 6243। এসব পরিসংখ্যানে স্পষ্ট বিষ বাষ্পের নাভিশ্বাস উঠছে কলকাতার। কিন্তু শহরে কেন বাড়ছে দূষণের মাত্রা? রাস্তা চওড়া করার নামে একদিকে যেমনি গাছ কাটা হচ্ছে, একদিকে যেমনি রাস্তা চওড়া করার নামে বিভিন্নভাবে জলা বজিয়ে দেওয়া হচ্ছে, আর একদিকে তেমনি পাশাপাশি প্রচুর পরিমাণে গাড়ির সংখ্যা বাড়ছে নানানভাবে। এবং এটা কলকাতা শহরটা সারা ভারতবর্ষের মধ্যে জনসংখ্যার নিরিখে খালি জমির সংখ্যা পরিমাণে অনেক কম। কার্বন দূষণের প্রধান কারণ হচ্ছে ডিজেল চালিত গাড়ি। এই যে কনস্ট্রাকশন চলছে এবং কনস্ট্রাকশনের যে নিয়ম নীতি আছে, যেভাবে মেনে করতে হয়, কোথাও সেটা মানা হচ্ছে না। বায়োমেডিক্যাল ওয়েস্ট অত্যন্ত খারাপ একটি হ্যাজার্ডাস ওয়েস্ট, বিভিন্ন হাসপাতাল থেকে ঘোষিতভাবে কালেকশন করছে, তার কোনো নিয়ম নীতি মানা হচ্ছে না এবং সেইটা নিয়ে গিয়ে ওখানে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। দীপাবলির রাতেও কলকাতার বাতাসে দৃশ্যমান ধূলিকণা বা PM10 এর মাত্রা ছিল স্বাভাবিকের থেকে 9 গুণ বেশি। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে দূষণের মানচিত্রে বিন্দুমাত্র নিরাপদ নয় কলকাতাও। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।